হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখি মার খাবার টাবার করা হয়ে গেছে। তো হচ্ছে আর ভাই এই যে রুটি দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, কিন্তু আমি এগুলো খাবো না। আমার কালকে রাত্রে কটা ভাত করা আছে, সেদ্ধ ভাত, ওই যে বউ ভাত মানে খুদের ভাত যেটা বলে সেটাই খাবো। তো চলো, ওটা ব্রাশ করে নিয়েছি, এবার গরম করে নিই। আর কিছু খাবো না, চা কফি কিছুই খাই না আমি। তো চলো গরম করে নিই। তো আমার জন্য কালকে ভাত ছিল, সেই ভাতগুলো আমি এখন গরম করছি। আর কালকে আমার ঝাল বড়া এনে ফেলে যায়, ওখান দিয়ে একটা নিয়ে খাচ্ছি। তো এই ভাতগুলো আমি এখন খাবো মেখে। আর রুটি করেছে মা সকালে, তো দেখলাম ভাই রুটি খাচ্ছে, আমি খাবো না। তো দেখো, আমি এই যে ভাতটা মেখে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, আর বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। তো এটা আমার খুব ফেভারিট, এটা এখন এই গামলাতে মেখেই খাবো। আর হচ্ছে ওখানে মাংস আছে, মা হচ্ছে তার জন্য মশলা করে নিচ্ছে। তো মুরগির মাংস আছে, তো মা তারপর করবে মাংসটা। কি আই হাট হাট, যে কি বলেছি। তো দেখো, মা এখানে রান্না শুরু করে দিয়েছে। ওই যে ওই হাঁড়িটায় ভাত হচ্ছে, আর ওই কড়াইটাতে আছে গুঁড়ো মাছের চচ্চড়ি, কালকে গুঁড়ো মাছ রেখেছিল। আর তখন তো দেখালাম যে মুরগির এই যে সমস্ত সবজি দিয়ে, ঝিঙা আলু একটু সমস্ত কিছু দিয়ে একটু গুঁড়ো মাছের চচ্চড়ি করেছে। এটা আমি খাই না, আর মনে হচ্ছে দেখে ভালোই হয়েছে। এবার ধনেপাতা দিয়ে দেবে এর উপরে, এবার নাড়িয়ে নেবে, নাড়িয়ে নামিয়ে দেবে। গন্ধটা ভালো বেরিয়েছে ধনেপাতা দেওয়াতে। আর ওই মাছগুলো আজকে করবে না, ওটা ইলিশ মাছ আছে, আর নিচে হচ্ছে রুই মাছ আছে, ওটা আজকে করবে না, ওটা কালকে করবে। ওটা হচ্ছে আজকে ফ্রিজে রেখে দেবে। মা দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে, হলুদ লবণ যা যা মশলা লাগে আর কি, রসুন পেঁয়াজ আদা সব আছে ওইটার মধ্যে। এখনও মাখায়নি, তো ওইটা দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছে। আর ওই যে কড়াইতে হচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না, কড়াইতে হচ্ছে আলু ভাজছে, তার মধ্যে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে। এটা আবার উল্টো ধরনের রান্না দেখলাম মার আজকে। এই রান্না আমি কোনোদিন দেখিনি, আসলে গরমের চোটে পাগল হয়ে এরকম রান্না করছে। যাই হোক, খেতে টেস্ট হবে এটা জানি। আর আমি এখন কটা করমচা পেরে নেব, ওখানে আছে কটা করমচা পেরে নেব। তো মাখা করবে মা খাবে, কিন্তু আমি খাবো না। তো চলো করমচা পেরে নি কটা। তারপর দেখো, মা আমাকে হচ্ছে কষা মাংস তুলে দিল, আর এখানে দেখো এতগুলো করমচা পেরেছি। আর পারতে গিয়ে আমার নাজের হাল হয়ে গেছে। এই যে এগুলো কি লেগে কি হয়ে গেল বুঝতে পারলাম না, হাতে আঠা মাঠা লেগে একাকার। আর এটা আমার মায়ের প্রতিদিনের অভ্যাস, এরকম রান্নার পর এই মশলার কৌটোগুলোকে এরকম করে ধোয়ে চুচি পাই না, এর জন্য। বলছি ওইটা বললি কেন, মেনিয়া তাই বলছি। তো যাই হোক, মাংসতে জল ঢেলে দিয়েছে, ওই যে ফুটছে কড়াইতে। আর এখানে চলো আমি এখন ফ্যানের হাওয়া খেতে খেতে কষা মাংসটা খেয়ে নিই। তো আমার মাংস খাওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করতে চলে যাব। তো আমার দুটো বেস্ট ফ্রেন্ড আসবে বাড়িতে, তো এই ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। এটা আর বড় করব না, তাহলে তো বড় হয়ে যাবে অনেক। তো এই করমচা মাখাটাও তুমি নেক্সট পার্টে দেখতে পাবে, পার্ট 2। তো ভাতও হয়ে গেছে, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করছি। টাটা।